একদম ঠিক আছে। এই যত মন একদম মাকে আদর করে দাও। একটা হামি দিয়ে দাও। যাবি তো দিদুনের কাছে যাবি? দিদির কাছে যাবি না? একে কি বলবো, মানে একে কিছু বলা যাবে না। তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। গুড মর্নিং এসএস ফ্যামিলি এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের সাথে আগেই শেয়ার করেছি কালকে সৌমির গলব্লাডার সার্জারি হয়েছে উইদাউট এনি কমপ্লিকেশন। সার্জারি খুব সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, সেটাও শেয়ার করেছিলাম। তো রাত্রেবেলা যেরকম নর্মাল পেন থাকার কথা একটা সার্জারির পর, সেটাই ছিল। তো দিদি রাত্রেবেলা হসপিটালেই ছিল, যেহেতু সৌমি কেবিনে আছে তাই একজন অ্যাটেন্ডেন্টের প্রভিশন ছিল, তাই দিদি স্টে করে গেছিল। আমি বাড়ি ফিরে এসেছিলাম, কারণ তোজোকে ম্যানেজ করারও একটা ব্যাপার ছিল। দিস ইজ দ্য ফার্স্ট নাইট আফটার বার্থ তোজো মাকে ছাড়া ঘুমিয়েছে, সেই দিকটা নিয়ে টেনশনে ছিলাম। ঠিক আছে, তার সাথে সাথে সৌমি কিরকম থাকে সেই নিয়েও একটা টেনশন ছিল। তো আজকে সকালবেলা ফোনে কথা হলো, শি ইজ ডুইং এ লট বেটার, পেনটা অনেকটা কমে গেছে। কানে শুনেছি, বাট যতক্ষণ না চোখে দেখছি তো শান্তি নেই। ঘড়িতে এখন বেজেছে 8টা। যাই সৌমির সাথে দেখা করি, তারপর দিদিকে নিয়ে বাড়ি ফিরবো। তারপর আমি তো আবার হসপিটালে যাবই। বাট হ্যাঁ, দিদি আসাতে কিন্তু সত্যি খুব সুবিধা হয়েছে, কালকে রাত্রিটা চিন্তা করতে হয়নি। তো চলো যাওয়া যাক। প্রত্যেক দিনই সকালবেলা উঠে ভাবি যে আজকে হয়তো আকাশটা একটু ভালো হবে। প্রত্যেক দিন এরকম গ্লুমি ওয়েদার, মানে সত্যি এবার যেন বৃষ্টিটা পিছন ছাড়ছে না, আর ভাল লাগছে না। তো আমি এসে দেখছি সৌমি পেপার নিচ্ছে। কেন, মাথা ব্যথা করছে নাকি? না, ওনারাই দিলেন। আজকে কিরকম? আমি অনেকটা ভালো আছি। আমি সেটাই বলছিলাম, যে ফোনে শুনলাম ভালো আছি, কিন্তু চোখে না দেখলে ঠিক শান্তি হচ্ছিল না। তো এখানে সৌমিকে নর্মাল ডায়েটই দিয়ে গেছে, এখানে ওদের সুজি আছে আর ফ্রুটস আছে। আজ সকালবেলা চাও দিয়েছি। চা দিয়েছে, কালকে রাত্রেবেলা স্যুপও দিয়েছিল। ঠিক আছে, আজকে দুপুরের মধ্যে একদম ফিট হয়ে যাবে। এমনি হাঁটতে হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একটু তো যন্ত্রণা আছে। সেটা তো থাকবেই। ঠিক আছে, আমি দিদিকে ছেড়ে দিয়ে তারপর আসছি। কালকে সারা রাত দিদি একটুও ঘুমাতে পারেনি, আমার সাথে পুরো দিদি ছিল। তাই বলছি এরকম ননদ ভাগ্য করলেই পাওয়া যায়। ঠিক আছে চলো টাটা, আমি আসছি ঘুরে। এই যে একটা দেখে নিলাম, এবার শান্তি। এবার যাই দিদিকে গিয়ে ড্রপ করি। আমি ভাবছি ব্রেকফাস্ট করে তারপরে একেবারে আসবো। আমি ভেবেছিলাম নোনতা সুজি, কিন্তু এটা মিষ্টি সুজি। ভালো খেতে খুব। অলমোস্ট 24 ঘন্টা পরে আবার কিছু খাচ্ছি আমি সলিড। কালকে রাত্রিবেলা দিয়েছিল স্যুপ, ওটা তো লিকুইড। আজ সকালবেলা চা বিস্কিট খেয়েছি, আর এখন সুজি। কালকে অপারেশনের 6 ঘন্টার মধ্যে আমাকে হাঁটাতে বলেছিল, তো সেটা আমার কোনোই অসুবিধা হচ্ছিল না। আমি 6 ঘন্টার মধ্যে নিজে একা একাই হাঁটতে পারছিলাম। মানে দেখো, পেন তো ডেফিনেটলি আছে, এটা যদি বলি যে না পেন সেরকম নেই তাহলে সেটা মিথ্যে কথা বলা হয়। জানি অপারেশনটা হতে পারে ছোট, কিন্তু অপারেশন যেটা আগেই বলছিলাম, তো পেন ছিল, বাট ঠিক আছে হাঁটছিলাম। হাঁটলে একটু বেটারও লাগছিল, একভাবে শুয়ে শুয়ে পিঠ ফিট যন্ত্রণা করছিল। কিন্তু কালকে রাত্রিবেলা যেই প্রবলেমটা হয়েছিল, লিটারেলি আমি ভয় পেয়ে গেছিলাম। সেটা হচ্ছে আমার ইউরিন পাস হচ্ছিল না। রাত্রি 2টোর সময় গিয়ে একটু ইউরিন পাস হলো, আর ওরা সমানে বলে যাচ্ছে ইউরিন পাস না হলে কিন্তু এটা একটা বড় সমস্যা। তো যেহেতু অ্যানেস্থেশিয়ার জন্য যেটা হয়েছে সাইড এফেক্ট, এটা সমস্ত মাসেল গুলো তো অবশ হয়ে গেছিল না, ব্রেন থেকে সিগন্যাল আসছে যে করতে হবে, বাট মাসেল গুলো সেভাবে রিঅ্যাক্ট করছে না। তো এটা একটা সাংঘাতিক। আর আমার জল খাচ্ছি, টয়লেট হচ্ছে না যেহেতু, এবার পাচ্ছেও কিন্তু হচ্ছে না, মানে কি যে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আজকে অনেকটা ভালো আছি, কিন্তু এই যে অ্যানেস্থেশিয়ার কিছু কিছু সাইড এফেক্ট আছে। গলা পুরো চোখ হয়ে গেছে, কারণ ওরাই বললো যে গলায় কিছু একটা ঢোকানো হয়, যার জন্য গলা চিড়ে যায়। এগুলো মোটামুটি 1 সপ্তাহ লাগবে পুরোপুরি ঠিক হতে। তো সৌমি অনেকটাই স্টেবল, মানে আজকে সকালবেলা ওকে দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। আর কেবিন থেকে ভিউটা খুব সুন্দর না? সৌমি সব জায়গায় গিয়ে ভিউ ভিউ বলে,
হসপিটালের কেবিন থেকে ভিউটা ভালোই পেয়েছি। দেখবে ওই সামনেটাই আর্সেলান। কালকে রাত্রিবেলা আরো জল জল করছিল, আলোগুলো জ্বলছিল। লজ্জা দেবেন না প্লিজ। তো এটা একটা টুইন বেড কেবিন। তো এখানে যিনি ছিলেন কালকে ডিসচার্জ হয়ে গেছে, তো এটা মোটামুটি প্রাইভেটই হয়ে গেছে। হাঁটো একটু। যাই হোক, তোমাদের সাথে বহুক্ষণ বাদে কথা হচ্ছে। এখন বেজে গেছে রাত্রি 9:05। হসপিটালে আর কি ব্লগ করব, সে কারণে আর কিছু ব্লগ করা হয়নি। বাট সৌমি ডিনার করছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে আইটেম আছে ভাত, ডাল, ঢেঁড়সের তরকারি আর মাংস। ভালো মেনু। সকাল নর্মাল ডায়েট, হ্যাঁ সফট ডায়েট ছিল সকালে, বাট রাত্রি থেকে নর্মাল ডায়েট। গুড মর্নিং, আজ নেক্সট ডে। আর ফাইনালি আজকে আমার ডিসচার্জ। এই গলব্লাডার স্টোন অপারেশন ফাইনালি সেটা অপারেশনও হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব, 2 দিন পর তোজোকে দেখব। মানে বিশ্বাস করবে না, প্রত্যেকটা মোমেন্ট আমি শুধু ওকে মিস করেছি। এই প্রথম তোজোকে ছেড়ে আমি নাইট স্টে করলাম। হ্যাঁ 2-1 ঘন্টার জন্য বেরিয়েছি, মায়েদের কাছে রেখে, মামুনির কাছে রেখে, সেটা ঠিক আছে। কিন্তু এরকমভাবে পুরো দিন তোজোকে ছেড়ে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। বাট সেটাও হলো। বলে না লাইফ অনেক বেশি প্র্যাকটিক্যাল। তো যাই হোক, সব কিছু মানে ডিসচার্জ তো লিখেই দিয়ে গেছেন ডক্টর। এবার এই মেডিক্লেমের সব কিছু ফর্মালিটিস হয়ে গেলে আমরা বাড়ি ফিরবো। যা ভালো লাগছে না। এরকমই একটা স্যাটারডে ঠিক 2 উইকস আগে সৌমির পেটে ব্যথা, তারপর ডক্টর দেখানো, তারপরে ইউএসজি, কলকাতা আসা, আবার এখানে ডক্টর দেখানো, অনেক রকমের টেস্ট, সবকিছু করে আবার আজকে একটা স্যাটারডে 9th of August, মানে এই এপিসোডটা শেষ হলো। মোটামুটি ডক্টরের সাথেও কথা হলো, মোটামুটি একটা রেস্ট্রিকশন উনি বলে দিয়েছেন, সেগুলো ফলো করতে বলেছেন। আর স্টিচ কাটতে হবে, সেগুলো তো ঠিক আছে, ফলো আপ। বাট হ্যাঁ, এই যে 2 উইকের জার্নিটা এটা ভীষণ হেক্টিক ছিল আমাদের জন্য, কারণ আমরা একটা সিটি থেকে আরেকটা সিটিতে ট্রাভেল করে এসেছিলাম অপারেশন করার জন্য। তারপরে পুরো সেট আপ নিয়ে এসে এখানে করে তোজোকে সামলে, হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স হলো, তাই না? এরকম এক্সপিরিয়েন্স যেন কারণ না না হয়। তবে হ্যাঁ সবকিছু ভালোভাবে হয়ে গেছে, এটাই। সৌমিও এখন অনেকটা ভালো আছে এবং আরো 2-1 দিনের মধ্যে ফুল রিকভার করে যাবে। যে শারীরিক যে পেইন গুলো আছে সেগুলো থেকে রিকভার করতে একটু সময় লাগবে। বাট আজকে ফাইনালি বাড়ি যাচ্ছি। সৌমি যে শুধু তোজোকে মিস করেছে সেরকমটা নয়, তোজো তো বলতে পারছে না যে মাম্মামকে মিস করছি, বাট মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ কি বলছে, মাম্মাম বাই। তার শিখিয়েছে দিদুন যে মাম্মাম বাই না, মাম্মামের উ হয়েছে, মাম্মাম উ। পরশুদিন রাত্রেবেলা কোনো কিছু প্রবলেমও করেনি, সুন্দর ঘুমিয়েছিল। বাট কালকে রাত্রেবেলা আমার কেন জানি না মনে হলো একটু অ্যাংজাইটিতে ভুগছিল। মানে আমার জামাটা না এরকম করে ধরে ঘুমোবো, মানে আমি যেই পাশ ফিরছি দেবে না, উঠে পড়ছি। যাই হোক, ঠিক আছে, সবকিছু হয়ে গেছে। এবার তুমি বাড়ি ফেরো, তোদের তোমার জন্য ওয়েট করে আছে, তুমি তোদের জন্য ওয়েট করে আছি। ঠিক আছে, সব ভালো হয়েছে। এমনিতে তো আমার ডিসচার্জ হয়েই গেছে, চ্যানেলও দেখো খুলে দিয়েছে। হাতটায় যদিও একটু ব্যথা আছে, গিয়ে একটুখানি বরফ শেক দিতে হবে। আর ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। হসপিটালের ওই ড্রেসটা খুলে ফেললেই মনে হয় যেন আধা সুস্থ হয়ে গেলাম। আজকে ওয়েদারটাও খুব ভালো। বাট যেটা প্রবলেম হয়েছে, 2টো বেজে গেছে, বাট এখন অবধি আমাদের ওই অ্যাপ্রুভালটা আসেনি মেডিক্লেম থেকে, যেটা আসে আর কি। আজকে যেহেতু স্যাটারডে, আজকে রাখি ছুটির দিন, তো সেই জন্য একটু দেরি হচ্ছে। তো সৌরভ সেটার জন্যই নিচে গেছে কথা বলতে। কতক্ষণে মনে হচ্ছে যাবো, গিয়ে তোজোকে দেখবো। ফাইনালি ক্লিয়ারেন্স এসে গেছে, এখন বেজেছে 3:30। ঠিকই আছে, আমরা অন্ধকার হয়ে যাবে ভেবেছিলাম, বাট আর্লি হয়ে গেছে মোটামুটি। বাড়ি কোথায় যাবে তুমি? তুমি স্বাধীন। ওরা হুইল চেয়ারের জন্য বলেছিল, সৌমি বলল না আমি পায়ে হেঁটে যাবো। একদম ঠিক আছে। এই যত মন একদম যত মনে করবে যে ঠিক আছো, দেখবে তত তাড়াতাড়ি রিকভার করবে। না ব্যথা ট্যাথা কিচ্ছু নেই। হ্যাঁ একটু উঠতে বসতে একটু সামান্য লাগবে, সেটা তো লাগবেই, দুদিন আগেই চেঞ্জ হয়েছে। দিদি আবার রিসিভ করতে এসছে নিচে, বলছে হোটেল থেকে ঘুরে এসেছি, চল হাটে পট্টি লাগিয়ে।
এ কে এসছে দেখ, কে এসছে রে? দেখছে মাম্মা কি হয়েছিল, মাম্মা কি হয়েছিল? তোর মাম্মা হয়েছি মাম্মা উ হয়েছে দেখিস। এখানে বসে গরম করে গলে দিস না, আলুটা দাও। একটু চিনতে পেরেছো? আসবে না আমার কাছে? একটু নড়ানড়ি করছে, প্রচুর রাগ হয়েছে। ভালো মাম্মা কি সাফ করে দাও। মাম্মা কি হয়েছে, মাম্মার কি হয়েছে? তোমাকে আদর করে দাও। একটা হামি দিয়ে দাও, মাম্মাকে হামি দিয়ে দাও ভালো করে বাবা। এইবার পাকামো শুরু হবে। তুমি দিদুনের কাছে যাবে? যাবে না, মা ডাকছে, বলছে দিদুনের কাছে এসো। এবার একটু আসবে নাকি আমার কাছে? আসবে না, মাম্মার কাছে ডাকবে। তুমি যে বলো দিদুন, কি সুন্দর সুরে ডাকবে, মুখের উপর না বলে দিচ্ছে। হ্যাঁ বলতো মানে ওর না একটা আতঙ্ক হয়ে গেছিল যে দিদুনও যদি চলে যায়। ও তো বুঝতে পারিনি সকালবেলা উঠে, সেইটা কিন্তু ওর তাই না? সেদিনকেও সকালবেলা ঘুমাচ্ছিল আর আমি ওকে আর ডাকিনি, আমি চলে গেছি। না ডাকলে আরো কষ্ট হবে আমার। মাকে পেয়ে গেছে আর কাউকে নেবে না, লাগবেটা কি? যাবি তো দিদুনের কাছে যাবি? দিদুনের কাছে যাবি না? আয় না একটু, আয় না প্লিজ 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 আমার কাছে একটু আয় না, আয় না, আয় না। পুজোটা বাবা এটা কি হচ্ছে? আমি একটু আদর করে, আমি একটু আদর করে। সবাই জিজ্ঞাসা করছে হসপিটালে যাদের সাথে দেখা হয়েছে হ্যাঁ। যে তোজো কি করছে, তোজো কি তোজো করছে। ঠিক আছে, তোজো ঠিক আছে। বাড়ি ফিরেই যেন মনে হচ্ছে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, যদিও একদম রেস্টেই আছি। কারণ 2-3 দিন যদি একটু ভালোভাবে রেস্টে থাকি না, তাহলে তাড়াতাড়ি আমি রিকভার করব। আর তোজোকে তো দেখলে, তো আমি যখন এসেছি তখন ও ঘুমাচ্ছিল, তারপরে ঘুম থেকে উঠে যখন আমি গেছি, ওর যেন মনে হচ্ছে ও ভূত দেখেছে। মানে ওকে কাছে নিয়ে ওই ফিলিংসটা আর কি বলবো। এই কদিন আমি যে ওকে মিস করেছি, আমি জানি না ও আমায় কতটা মিস করেছে, কারণ ও তো কিছু বলতে পারছে না। বাট আমার মনে হয় ভেতর ভেতরে ও আমাকে খুবই মিস করেছে, মা যতই হোক, তাই না? তো যাই হোক, কাছে নিয়ে যেন শান্তি। তবে মা আর দিদি বলছে যে খুব বেশি এখন ওকে নিস না, কারণ ও তো বুঝতে পারছে না। আর আমার তো সেলাই টেলাইগুলো এখনো কাঁচা, যদি কোনোভাবে লেগে গিয়ে ব্লিডিং স্টার্ট হয়, তাই জন্য মা আর দিদি ওকে ওই ঘরেতেই রেখেছে। বলছে তুই এখন একটু রেস্ট নে, আমরা এখন ওকে নিয়ে আছি। আর দিদিকে বললাম তোমাকে আজকে আর যেতে হবে না, তুমি এখানেই থাকো, কালকে হয়তো আমরা বড়নগরে ফিরে যাব, তো তখন একসাথেই সবাই মিলে চলে যাব। দেখো লাইফে এরকম ডিফিকাল্ট ফেজ সবারই আসে, সেটাকেই ডিল করতে হবে। তো আমাদেরও এখন ডিফিকাল্ট ফেজ ছিল লাস্ট 2 উইকস ধরে, তোমাদের বলছিলাম। ওয়ান ফাইন স্যাটারডে মানে হঠাৎ করে সৌমির পেন ওঠে, তারপরে ইউএসজি অপারেশন সবকিছু হয়। তো আজকে গিয়ে শেষ হলো আমাদের এই হসপিটাল, ডাক্তার, টেস্ট, এই সমস্ত এপিসোডস। কি আর বলবো, সবকিছুতে ভালোভাবে হয়ে গেছে এটাই। আর সৌমিকে ফিট অ্যান্ড ফাইন দেখে খুব ভালো লাগছে। আর তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। এক্স্যাক্টলি, মানে হসপিটালে এত জনের সাথে দেখা হয়েছে, কেউ কেউ তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে এসেছিলে। তাছাড়া আমার ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করেছো তোমরা, আমাকে তো করেইছো। তাছাড়া ইউটিউবে কমেন্টসও করেছো সবাইকে থ্যাঙ্কস ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট। তোমাদের গুড উইশেস এবং সৌমির উইল পাওয়ার সবকিছুতে একদম সৌমি তাড়াতাড়ি রিকভার করে যাবে। নেক্সট ব্লগ থেকে তো অন্যরকম সৌমিকে দেখতে পাবে, তাই তো? আরে একে কি বলবো, মানে একে কিছু বলা যাবে না, মানে থ্যাঙ্কস দেওয়ার মতো কলার পরে নেই, ছোট করা কলার ওরা টি শার্ট যখন পরবো তখন বলবো তাহলে কলারটা ওঠানো যাবে। এরকম রাউন্ড নেক টি শার্ট পরে লাভ নেই। তাই আমাকে বলছি যে তুমি তোজোর কাছে থাকো,
খালি বলছে যে না না ঠিক না আছে না, ওর কাছে তো সবাই আছে, তোমার সবসময় কাছে আছি, কেউ নেই। মানে ছিলাম আছি থাকবো, বাট হ্যাঁ এই ফেজটা এটা অবশ্যই আমাদের জন্য একটু টায়ারিং ছিল, বাট কি সৌমির বলতো, জন্য সবচেয়ে বেশি hospital-এ ছিল না ভালো লাগে না, হ্যাঁ, একা একা কেউ একটা থাকলে যেন মনে হয় বাবা শান্তি উতলে বাড়ি যাবো। তো চলো এই ব্লগটা এখানেই একদম। এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা। আমরাও ভালো আছি, টাটা। টাটা।